আগামী মাস থেকেই চট্টগ্রামের কুমিরা সন্দ্বীপ রুটে ফেরি চলাচল শুরু হচ্ছে। প্রথমবারের মতো এই ফেরি সার্ভিস চালুর মাধ্যমে সন্দ্বীপ যাতায়াতে যুগান্তকারী পরিবর্তন হতে চলেছে বলে মনে করছে নৌপরিবহন মন্ত্রণালয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, ফেরি সার্ভিস শুরুর আগে সমুদ্রপথে চলাচলে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ও আগাম সমীক্ষা করতে হবে সরকারকে। দেখুন চট্টগ্রাম ব্যুরোর পাঠানো প্রতিবেদন। মূল ভূখণ্ডের সাথে যাতায়াতের ভোগান্তি কমাতে সম্প্রতি সন্দ্বীপ ও চট্টগ্রামের কুমিরা অংশে নৌবন্দর ঘোষণা করেছে সরকার। এবার নৌবন্দর ঘিরে বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে। এরই মধ্যে অবকাঠামো নির্মাণ ও জনবল নিয়োগ প্রক্রিয়াও শুরু করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়। এই প্রেক্ষাপটে চট্টগ্রাম থেকে সন্দ্বীপ রুটে ফেরি চলাচল শুরুর ঘোষণা দিয়েছে সরকার। ইতোমধ্যে দুই পারে ফেরির জন্য বিশেষ অবকাঠামো তৈরি শুরু হয়েছে। আগামী মার্চে ফেরি চলাচল শুরু করতে চায় কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে পুরনো ফেরি দিয়েই শুরু হবে চলাচল। পরে এই রুটের জন্য বিশেষভাবে ফেরি তৈরির পরিকল্পনা রয়েছে নৌ মন্ত্রণালয়ের। ফেরির জন্য আমরা অর্ডার অলরেডি হয়ে গেছে, ফেরির কাজও চলতেছে। তো আমরা একদম ফাইনাল যেটা একদম নিরাপত্তামূলক ফাইনাল যেটা সেটা আমরা আশা করছি অগাস্ট সেপ্টেম্বর, এই বছর অগাস্ট সেপ্টেম্বর আমরা পেয়ে যাব। কিন্তু তার আগে আমাদের কাছে বর্তমানে যে ফেরিগুলো আছে, 6টা ফেরি আছে, আমরা চেষ্টা করব মানে সেই ফেরি সেখান থেকে একটা ফেরি দিয়ে চালানোর জন্য। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রায় 17 কিলোমিটার দীর্ঘ এই নৌপথে ফেরি চালানোর আগে যথাযথ সমীক্ষা জরুরি। বিশেষ করে বর্ষা মৌসুমে সন্দ্বীপ চ্যানেলের উত্তাল পানিতে আদৌ ফেরি চালানো সম্ভব কিনা সেটি বিবেচনা করতে হবে সবার আগে। উপকূলীয় অঞ্চলে চলাচলের জন্য একটা স্পেশাল ক্লাসিফাইড ক্লাস শিপ লাগে, ক্লাস ফেরি লাগে, এবং সেটা একটা আপনার আমাদের যারা জাহাজ বানায় আমাদের ক্লাসিফাইড বিভিন্ন কোম্পানি আছে, ভিভি সার্টিফিকেট লাগে আর কি। তো ওই সার্টিফিকেট সহকারে ফেরি এই মুহূর্তে টিসির কাছে নেই বলে আমি জানি। টেম্পোরারি আমরা কিছু ফেরি ইনল্যান্ড রুটে যেগুলো চলাচল করে সেগুলোকে নিয়ে আসবো, কিন্তু নিরাপত্তার বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। নিরাপত্তা যদি নিশ্চিত করতে না পারি সেই ক্ষেত্রে ফেরি চলাচল করে। এতদিন সন্দ্বীপে যাত্রী পারাপারের ঘাটগুলো জেলা পরিষদের আওতাধীন ছিল। নৌবন্দর ঘোষণার পর এক চুক্তির মাধ্যমে এসব ঘাটের দায়িত্ব বুঝে নেয় নৌ পরিবহন মন্ত্রণালয়। এসএটিভি নিউজ ডেস্ক।